রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শীর্ষ কয়েকজন নেতার নানা মন্তব্য ও কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে পড়ে জাতীয় নাগরিক পার্টি। বিশ্লেষকদের অনেকে বলেছেন, সর্বশেষ সেনাবাহিনীকে জড়িয়ে দলটির শীর্ষ দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ছাত্রদের এই দলটি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন তো বটেই, সাধারণ নাগরিকদের অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে। এই দুই নেতার বাইরেও সম্প্রতি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের কিছু বক্তব্য নিয়েও দলের শীর্ষ নেতাদের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। দুদিন আগে এসব বিষয় নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে হাসনাত ও সার্জিস সহ কোনো নেতার কর্মকাণ্ড ও বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ২ শতাধিক নেতা নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে গত কয়েকদিনে শীর্ষ পর্যায়ের নেতাদের এসব কর্মকাণ্ড নিয়ে দলের মধ্যেই সমালোচনা চলছে বলে প্রথম সারির কয়েকজন নেতা জানিয়েছে বিবিসি বাংলাকে। নাম গোপন রাখার শর্তে দলের একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে বলেন, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ব্যক্তিগত পরিচিতি ও ফেসবুক ফ্যান ফলোয়ার থাকার কারণে তারা নিজেদের অনেকটা দলের ঊর্ধ্বে মনে করেন। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের কোনো নেতার আর্থিক অসচ্ছলতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে দলের মধ্যে। সেনাবাহিনী নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২ দিনে সেনাশাসন, জরুরি অবস্থা জারির মতো একের পর এক গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড শুরুতেই জাতীয় নাগরিক পার্টিকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।